গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে দেখে বুঝতে পারছো আমাদের ঘরের দরজা কিন্তু নেই। তো এই দরজাটা কেন নেই তোমরা কি বুঝতে পারছো? এই দরজা না থাকলে কত কি অসুবিধা হয়। তো দেখো, আজকে যে দরজাটা খুলে নেওয়া হয়েছে একটা ভালো কাজের উদ্দেশ্যে। তো দেখো, এখানে দরজাটা পালিশ হবে, তো তার জন্যে ঘষা মাজা চলছে। তো এই হচ্ছে আমাদের কাকু। তো দেখো, ঘরের অবস্থা এখন একদম তছনছ হয়ে রয়েছে, কারণ চারিদিককার জিনিসপত্র এদিক ওদিক সরানো হয়েছে, কাঠের অনেক কিছুই তৈরি করা হবে ফাইনালি। তো দেখো, এইখানে আমি তো রয়েছি, আর এখানে দেখো এইখানে যে দেখতে পাচ্ছ জায়গাটা, এইখানটা আমাদের হবে একটা ওয়ার্ড্রপ। তো এইখানে যে আগের লোহার আলমারিটা ছিল সেইটা অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে দেখো, আজকে একটা রোদ ঝলমলে দিন যখন, তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে ফেলি। তো দেখো, এইখানে হচ্ছে আমার মেয়ের দেখো সুন্দর করে সাজানো রয়েছে মেয়ের স্টাডি টেবিল। কিন্তু এই ঘরটা দেখো কি অবস্থা। যেহেতু আজকে আমাদের কিচেনের কাজটাও হবে, তো কিচেনের সেট আপের ওইটা হবে বলে কিচেনের সমস্ত জিনিস যা যা দরকার রান্না করতে গিয়ে সেগুলো অন্য ঘরে শিফট করে যাযাবরের মতো জীবন কাটাচ্ছি। দেখো, এখানে রান্নাবাড়ি করছি। রান্নাঘরে যেহেতু আমাদের পাল্লাগুলো হবে, রান্নাঘরের অনেকগুলো কিচেনে কাজ আছে, তো সেজন্য কিন্তু দেখো অন্য ঘরে সব খাবারের সমস্ত সরঞ্জাম রান্না করা সব নিয়ে এসেছি। আর এখানটা দেখো আবারও এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠের ফ্রেম তৈরি হচ্ছে, এটাও তৈরি হচ্ছে। আর এখানে দেখো, ভিডিওটা কিন্তু এই জায়গাটা আমার মেয়েই করছে, যে আমি রান্না করছি। দেখতে পাচ্ছ কত কিছু সব নিয়ে নিয়ে বয়ে বয়ে এসে এখানে রান্নাবাড়ি চলছে একদম যা যা বরের মতো। পুরো মাঝে মাঝে আবার এরকম করলে না মনে হয় যেন ফিস্ট করছি ঘরের মধ্যে। তো দেখো, ঘরের চারিদিকে বুঝতেই পারছো আমার এই ড্রয়িং রুমটার কি অবস্থা। এই পাল্লাগুলো এখন লাগানো হবে। তো এখানে কিচেনের পাল্লা সেট করা হবে, তারপর দরজাটাকে নামানো হয়েছে, সেইটা হচ্ছে পালিশ হবে। আর এখানে হচ্ছে দেখো আরও যেটা কাজ হবে, আমাদের ঘরের যে বাংকারগুলো আছে সেই বাংকারের ওখানেও কাজ হবে। তো দেখো, ফাইনালি কিন্তু কিচেনের এই কাজগুলো বাকি বলেই সারাদিন যেহেতু এই কাজগুলো হবে, তো সেজন্য রান্নাবাড়ি তো করে কিছু খেতে তো হবে। তো সেজন্য রান্নাঘরের যে যে জিনিসগুলো মিনিমাম লাগে, তো মোটামুটি সব কিছুই লাগে একটা রান্না করতে গেলে। তো সমস্ত কিছু কৌটো এবং সাজ সরঞ্জাম, আনাজপাতি, মশলাপাতি। আমার সেটা পছন্দ। তো তখন সে বলে, দেখো 24 ঘন্টার মধ্যে তো বেশিরভাগ টাইমটা তুমিই ঘরটার মধ্যে থাকো, তো তুমি তোমার পছন্দ মতো করে করলেই ব্যাপারটা ভালো হবে। আমরা বেটা ছেলে মানুষ, আমরা কাজকর্ম আমার পছন্দ। তো এরই মাঝে দেখো আরও কিছু কাঠের এই দেখো বাটামের মতোগুলো অর্ডার করা হয়েছিল। তো অফিস থেকে আসার পথে আমার হাজব্যান্ড হচ্ছে একদম কাঠের গোলায় গিয়ে এই কাঠের বাটামগুলো অর্ডার করে নিয়ে চলে এসেছে সাথে করে। তো হাজব্যান্ড তো একটু পরেই আসবে। আর এই দেখো, এইগুলো যেহেতু আমাদের সব চলে এসছে কাজ, এবার হাজব্যান্ডও ঘরে চলে এসছে। তো দেখো, এখন এই বড় বড় ভারী প্লাইগুলো কিন্তু কাটা হচ্ছে। আর এই যে ফ্রেমটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাংকারে কাজ হবে, মানে ঘরের ওপরে যে বাংকার হয় সেখানে কিন্তু ফ্রেম করে পাল্লা করা হবে। তাতে অনেক স্টোরেজ সিস্টেম রয়েছে, যাতে অনেক জিনিসপত্র কিন্তু আমরা ওইখানে তুলে দিতে পারবো। এই হচ্ছে সেই বাংকার। দেখতে পাচ্ছ প্রায় 8 থেকে 9 ফুট মতো রয়েছে এই বাংকারটা। এই কাঠটা অনেক জিনিস ধরবে, অনেক। তো সেইটাই এতদিন তো বাংকারটা খালি রেখেছি, যেহেতু কোনো পাল্লা নেই, যাই রাখবো দেখতে বাজে লাগবে, সবটাই দেখা যাবে। তো এখন হচ্ছে এই ফ্রেম করে যখন পাল্লা লেগে যাবে তখন ভীষণই সুন্দর লাগবে। আর দেখো, অরেঞ্জ কালারের যেহেতু দেয়াল, তো আমি হচ্ছে পাল্লার বা সানমাইকাটা কিন্তু অরেঞ্জ কালারেরই নিয়েছি, যাতে একদম ম্যাচিং হয়ে যায়। তো দেখো, তোমাদের কেমন লাগছে বলো তো আমার এই কালার কম্বিনেশন বা আমার এই ডিজাইনগুলো। তো দেখো, এইখানে এই কাজকর্ম চলছে। আর যেহেতু এই কাকু অন্য কোনো হেল্পার নেয়নি, তো টুকটাক যে হেল্পারের কাজগুলো সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড করে দেয় বাড়িতে থাকলে, বা আমি যতটুকু পারি যতটুকু করে দিই। আর আমার মেয়ে তো আছে, যখনই এই কাঠের নোংরা বা এই যে চোচা মতোগুলো পড়ছে, আমার মেয়ে ঝাঁটা নিয়ে একদম রেডি, সেইগুলোকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে একদম ও ডাস্টবিনে ফেলবে। তো এই সবাই মিলে যখন টুকটুক করে আমরা কাজ করি না, তো তখন ভীষণই একটা মজা লাগে, ভীষণ আনন্দ লাগে। আর ঘরে একটা
একটা কাজ হলে দেখবে খাটনি যেরকম প্রচুর হয়, তেমনি কিন্তু একটা অন্য এক্সাইটমেন্টও থাকে যে একটা নতুন জিনিস হচ্ছে, একটা নতুন পরিকল্পনা, একটা নতুন বাস্তব রূপ পেতে চলেছে। এই যে একটা মনের মধ্যে একটা ভালো লাগা, ভালোবাসা, একটা ইচ্ছা, স্বপ্ন পূরণ, সব কিছুই বলতে পারো। তো আমাদের মেয়েদের আর কি আছে, ঘরের যদি কোনো কিছু নতুন হয় তো এটাকে আমাদের একটা বড়সড় স্বপ্নের মতোই লাগে, কারণ আমাদের বেশিরভাগ জীবনটাই কিন্তু ঘিরে আমাদের এই ঘরটা। তো এই ঘরটা যখন নিজের মতো করে আমরা সাজাতে পারি না, তো মেয়ে মানুষের এইগুলোই কিন্তু ভীষণ ভীষণ পছন্দের হয়, যেটা বাড়ির পুরুষ মানুষদের সেই জিনিসটা হয় কিনা বলতে পারবো না। তবে আমি যেরকম একটু ঘরোয়া, তো আমার এই ঘরের জিনিস মানে ঘর টিপটপ রাখবো, ঘর পরিষ্কার রাখবো, ঘরের আসবাবপত্র করব, ঘরটাকে একটু সাজিয়ে একটু রাখবো। এবং মাঝে মাঝে আমি কি করি, ঘরের জিনিসপত্র একটু এদিককার জিনিস ওদিকের জিনিস করে না, আমি একটু মানে ওই একঘেয়ে জিনিসটাকে একটু দূর করি। মানে একই জায়গায় একই জিনিস দীর্ঘদিন ধরে রয়েছে, একটু সেট আপটা চেঞ্জ করলে না মনটাও একটু অন্য রকমের হয়। তো এইভাবে বিভিন্ন সেট আপের মধ্যে দিয়ে আমার মানে কার্যকলাপগুলো চলে। যখনই রান্নাবাড়ি শেষ হয়ে যায় আমি কিন্তু এইসব নিয়ে একটু মেতে